আর একটা লোক যদি কারো কাছে 500 টাকা নিয়েছে তো বলছে তৃণমূল কংগ্রেস সব চোর। আমি চোর, আমি ডাকাত, আমি খুনি, আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। আর তুমি সারা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার, সব টাকা খেয়ে নিয়েছো। ভালোবাসি। আর তুমি সারা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতি। আর তুমি সারা খুনিদের রাজা, আর তুমি সারা খুনিদের রাজা, খুনি, আর তুমি সারা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার, সব টাকা খেয়ে নিয়েছো। পিএম কেয়ারের নামে টাকা তুললে, কোথায় গেল টাকা? কেউ পায়নি। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুনলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজকে পাথর প্রতিমাতে। তিনি যখন প্রচারে গিয়েছিলেন সেখানে এইরকম একটা 2 অক্ষরের শব্দ ব্যবহার করেছেন। কার সম্পর্কে ব্যবহার করেছেন তার নাম প্রকাশ্যে না নিলেও এটুকু পরিষ্কার তিনি কার উদ্দেশ্যে কথাটা বলেছেন, কারণ আগে পরে যে সমস্ত কথাগুলো বলেছেন তার থেকে এটুকু পরিষ্কার যে তিনি আর কেউ না, নরেন্দ্র মোদী সম্পর্কে এইরকম 2 অক্ষরের একটা শব্দ ব্যবহার করলেন, যে শব্দকে আমরা মনে করি, এই বাংলার বাসিন্দারা আমরা মনে করি এটা একটা অশালীন শব্দ, এটা একটা গালিগালাজ। দর্শক, কি বলবেন? তৃণমূলের রাজনৈতিক কালচার কোন জায়গায় নামছে এবং সেই সঙ্গে বাংলার সংস্কৃতিকে কোন জায়গায় নামাচ্ছে? দেশের একজন প্রধানমন্ত্রী, এখনো তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে রয়েছেন, হতে পারেন তিনি একটি দলের নেতা, তার সম্পর্কে এই রকম অশালীন শব্দ রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে বললেন, গালিগালাজ করলেন প্রধানমন্ত্রীর সম্পর্কে। এতদিন তো অনেক কথাই শুনতাম, অনেক কথাই তিনি ব্যবহার করেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সভাতে, কিন্তু আজকে মাথা হেট হয়ে যাবার মতো। আমি জানি না আমাদের এই রাজ্যের অনেক বাসিন্দা তারা দেশের বিভিন্ন প্রান্তে, দেশের বাইরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, সেখানে হয়তো অন্য রাজ্যেরও, এই দেশের অন্য রাজ্যেরও অনেকে থাকবেন, একসঙ্গে তারা কাজ করেন। তাদের কাছে তারা হয়তো প্রশ্নের মুখে পড়বেন যে আপনাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এটা করছেন কি? প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছেন, এ তো বিরল। এইরকম তো কোথাও কোনো মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বা অন্য কোনো নেতার উদ্দেশ্যে এরকম গালিগালাজ প্রকাশ্য সভাতে করতে তো শোনা যায়নি। সত্যিই আজকে কিন্তু মাথা হেট হয়ে যাওয়ার মতো। আজকে আমাদের এই ভিডিওটা করতেও খুব খারাপ লাগছে দর্শক। মানে আমরা অনেক ভিডিও করি, সরকারের অনেক সমালোচনা করি, শাসক দলের অনেক সমালোচনা করি, কিন্তু আজকে এই ধরনের একটা শব্দ রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবহার করবেন আর আমাদেরকে সেটা নিয়ে ভিডিও বানাতে হবে। আসলে আমরাও বাধ্য, কারণ আমরা মনে করি যে রাজ্যের রাজনীতি করা মানে যা খুশি বলতে পারি আর বাকি সবাই চুপ করে শুনবেন, এটা নয়। সেই চুপ করে থাকার দিন শেষ। অন্তত আমরা কথা বলবো, যেটা ঠিক নয়, এটা বাংলার সংস্কৃতি নয়, এটা বাংলাকে অপমান করা হচ্ছে। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে তিনি একটা রাজনৈতিক দলের প্রচার করছেন, সব ঠিক আছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে এইরকম অশালীন শব্দ ব্যবহার করবেন, এটার মানে হচ্ছে রাজ্যকে হেট করে দেওয়া, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছেন পাথর প্রতিবাদে সভাতে গিয়ে। খুব লজ্জার বিষয় আজকে। আমি জানি না দর্শক আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন, নিশ্চয়ই কমেন্ট করবেন। এর আগেও নানান শব্দ ব্যবহার করে থাকেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তাদের সম্পর্কে বলে থাকেন। আমি একবার আপনাদেরকে স্মরণ করাবো ডানলপের ঘটনা। আপনারা জানেন যে ডানলপে যখন গেছিলেন সভা করতে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কি ধরনের শব্দ ব্যবহার করেছিলেন সেটা কিন্তু আপনাদেরকে একবার শোনাবো। আমি পদটাকে সম্মান করি বলে বলছি, এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন। শুনলেন দর্শক, ডানলপে এইরকম শব্দ ব্যবহার করেছিলেন। তারপরে তো আরো অনেক ছিলই, জগায় মাধায়, মিথ্যাবাদী, বারবার এই ধরনের কথা বিভিন্ন সময়। আসলে আমার মনে হয় আমরা যখন ছোট ছিলাম দর্শক, আপনাদের মনে থাকবে, তখন বাংলায় একটা অজানাকে জানো বা সাধারণ জ্ঞান এরকম বই থাকতো। সেখানে দেশের প্রধানমন্ত্রীকে, রাজ্যপাল, রাষ্ট্রপতি, তাদের নাম আমাদের মনে রাখতে হতো এবং খুব সম্মানের সঙ্গে, খুব গর্বের সঙ্গে আমরা সেগুলো বলতাম, নামগুলো মনে রাখতাম। কিন্তু এই জেনারেশন ভাবছে
যে মনে হয় এই প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এইগুলো মনে হয় আর মানে সেরকম সম্মানের পদ নয়। তো যা খুশি বলা যায়, যা খুশি বলা যায়। মাচাতে বসে যখন একে অপরকে আক্রমণ করে থাকেন কেউ গল্প আড্ডা বা ঝগাঝাটিতে, এটাও তাই হয়েছে। এটা সম্মান কোথায়? রাজ্যপাল সম্পর্কে, রাষ্ট্রপতি সম্পর্কে, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই রকম অশালীন শব্দ ব্যবহার করে থাকেন, তাহলে এই জেনারেশন কি করে সম্মান দেবে? তারা তো বুঝতেই পারছেন না যে এটা সম্মানীয় আদৌ পদ বলে। যদি সম্মানীয় পদ হয় তাহলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এত কথা বলছেন, তার বিরুদ্ধে কেই বা সেরকম কথা বলছেন, কী বা ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর তিনি এত সহজে বলছেনই বা কী করে? নিশ্চয়ই পদটা সেরকম গুরুত্বপূর্ণ নয়। এই প্রশ্ন তো জাগছে নতুন জেনারেশন, যারা নবপ্রজন্মে, তাদের মনে। তারা কি করে সম্মান দেবেন যদি বড়রা না সম্মান দেন? যদি বড়রা এই পদগুলোকে একটা হাস্যকর জায়গায় পরিণত করার চেষ্টা করেন, তাহলে নতুন প্রজন্ম তারা কি শিখবে? সেটাই তো হচ্ছে, সেটাই তো হচ্ছে। প্রধানমন্ত্রী সম্পর্কে, রাজ্যপাল সম্পর্কে, রাষ্ট্রপতি সম্পর্কে যেরকম গালাগাল দেওয়া যায় এইভাবে মাইকে দাঁড়িয়ে, মাইকে বসে, সভাতে, এটা কল্পনাই কেউ করতে পারতো না আমাদের আমলে, আমরা ছোটবেলায় যখন ছিলাম। কিন্তু এখন যা দেখছে নবপ্রজন্ম, যা পরিবেশ, এটা সত্যি খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর। দর্শক, আমি জানি না আপনারা কি বলবেন। আমি যার সম্পর্কে, যেটা আমাদের মনে হচ্ছে যে যার সম্পর্কে এই দুই অক্ষরের শব্দটা ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারও একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। তিনিও তো পারলে একটা পাল্টা কোনো বক্তব্য, পাল্টা কোনো শব্দ ব্যবহার করতে পারতেন। আমরা সম্প্রতি তিনি কয়েকটি জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ধরনের আচরণ করেন, যে ধরনের কথা বলেন তার সম্পর্কে, তার রিয়াকশন কিন্তু দিয়েছেন। কিন্তু তিনি কীভাবে দিয়েছেন সেটা আপনারা হয়তো দেখেছেন। আমি আরও একবার দেখাতে চাই। পুরুলিয়াতে তিনি এসে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা বলেন মোদি সম্পর্কে, তার রিয়াকশন নরেন্দ্র মোদি কীভাবে দিয়েছেন, আমি শুধু একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে একবার শুনিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন দুই রাজনীতিকের তফাৎ কতটা। दीदी अपनी खींच मुझ पर निकाल रही है। वो क्या क्या नहीं कह रहे, वो भाजपा के कार्यकर्ताओं पर भी भड़की हुई है। लेकिन हमारे लिए तो देश की करोड़ों बेटियों की तरह दीदी भी भारत की एक बेटी है, जिनका सम्मान हमारे संस्कारों में रचा बसा। और इसलिए जब दीदी को चोट लगी तो हमें भी चिंता हुई। मेरी भगवान से प्रार्थना है कि उनके पैरों की चोट जल्द से जल्द ठीक हो। भगवान के प्रार्थना कोरी आपनी शीघ्र ही सुस्थ हो उठे। দর্শক, আর কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে। দেখুন, আমরা দুই মানুষ, দুই রাজনীতিক, তাদের দুজনের দুরকম ব্যবহার আমরা জাস্ট তুলে ধরলাম। দর্শক, আজকে সত্যি শুধু একটা কথাই বলবো, যে শেষ অংশটা যেটা আপনাকে দেখালাম মোদির যে বক্তব্য, যে প্রতিক্রিয়া, তাতে এটুকু বলা যায়, আবারও বলি, বাংলার বাসিন্দা হিসেবে, বাঙালি হিসেবে আজকে সত্যিই আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।